us. He walked among us, and we killed him. সন্ধ্যা পেরিয়ে রাত্রি আগত। ধরণীতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। কোথাও কোনো টুস শব্দটি পর্যন্ত নেই। চারিদিকে এক ঘুটঘুটে অন্ধকার। শিষ্যদের সাথে শেষ ভোজ ছেড়ে যিশু দুঃখ ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেতসেমানি বাগানে প্রবেশ করছেন। নিজেকে জোর করে টেনে নিয়ে চলছেন সেই নির্মম ভয়ঙ্কর স্থানটিতে। গুরুর মনের এই করুণ অবস্থা দেখে শিষ্যদের কারো মুখেও যেন কথা নেই। সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। বাগানে প্রবেশ করে যিশু পিতর, যোহন ও যাকবকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে গেলেন। আমি ওইখানটায় গিয়ে প্রার্থনা করি, তোমরা ততক্ষণ জেগে থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কারণ দেখো, মহাসংকট খুবই সন্নিকট। তখন শিষ্যদের ছেড়ে তিনি একটু এগিয়ে গিয়ে একটি পাথরের উপর উবুর হয়ে পড়লেন। দুঃখের অতিশয্যে তিনি উৎকণ্ঠিত চিত্তে বললেন, এটা আমার, যদি সম্ভব হয় এই কষ্টের পেয়ালা আমার নিকট হতে দূর হোক, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেখান থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা সবাই ঘুমাচ্ছে। তিনি তাদের বললেন, সে কি, তোমরা একটা ঘন্টা আমার সাথে জেগে থাকতে পারলে না? জেগে থাকো আর প্রার্থনা করো। আবার তিনি পূর্বের জায়গায় ফিরে গিয়ে কাতর কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন। আসন্ন নির্মম দুর্গতির কথা ভেবে তিনি এতটাই দুর্বল ও কাতর হয়ে পড়েছিলেন যে দুঃখে তার শরীর রক্তময় ঘর্মে সিক্ত হয়ে অবিরাম ধারায় নির্গত হচ্ছিল। যতই সময় অতিবাহিত হচ্ছে, অন্ধকার ততই গভীর হচ্ছে, আর গেতসেমানি বাগান যেন তেমনি ভয়ঙ্কর মূর্তি ধারণ করছে। মনের দুঃখে যিশু যখন ভারাক্রান্ত, তখন তিনি দেখলেন তার আপন জনেরাও
তাকে একা রেখে ঘুমিয়ে পড়েছে। শুধু অন্ধকার চারিদিকে। তখন তিনি নিজেকে সম্পূর্ণ নিঃসঙ্গ মনে করলেন। একাই তিনি সমগ্র মানবের পাপের বোঝা বইবেন। তাকে অপমানিত হতে হবে নির্যাতিত, নিষ্পেষিত। ক্রুশের উপর ঘৃণ্য মৃত্যুবরণ করবেন তিনি। ঠিক সেই সময় বাগানের এক পাশ যেন নড়ে উঠল। বিক্ষিপ্তভাবে কয়েকটি মশালের আলো দেখা গেল। কাদের যেন পদশব্দ ও মৃদু গুঞ্জন শোনা গেল। যিশুকে লক্ষ্য করে কতগুলো রক্তচক্ষু এগিয়ে আসছে। ওদের এক একজনকে রক্তপিপাসু নেকড়ে বাঘের মতো দেখাচ্ছে। জীবন্ত শয়তানগুলো এগিয়ে আসছে একটা নিষ্পাপ মেষশাবককে গ্রাস করতে। তখন হঠাৎ করে চারিদিক থেকে সৈন্যেরা যিশু ও শিষ্যদের ঘিরে ফেলল। প্রণাম গুরু। এই চুম্বন দিয়ে কি তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে ধরিয়ে দিলে? এরপর সৈন্যরা যিশুকে বেঁধে ফেলল। যিশু চেয়ে দেখলেন তার শিষ্যেরা সবাই পালিয়ে যাচ্ছে। সৈন্যরা যিশুকে কিল, ঘুষি আর লাথি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে চলল মহাযাজক কায়ফার দরবারে। সে এক করুণ হৃদয় বিদারক দৃশ্য। একটা অসহায় মেষশাবককে ছিঁড়ে খাবার জন্য একদম নেকড়ে যেন কামড়াকামড়ি করছে, কিন্তু মেষশাবকটি সম্পূর্ণ অসহায়। তবুও তিনি ধীর পদক্ষেপে এগিয়ে চলছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে। ইতিমধ্যেই কায়ফার বাড়িতে শাস্ত্রী, ফরিসি ও প্রবীণেরা জড়ো হয়ে আলাপ করছিলেন। পিতর বেশ খানিকটা দূরত্ব রেখে মহাযাজকের প্রাসাদ পর্যন্ত যিশুর পিছু পিছু গেলেন। ভেতরে ঢুকে শেষ পর্যন্ত যিশুর পিছু পিছু গেলেন যিশুর কি হয় তা দেখবার জন্যে। তিনি প্রহরীদের দলে গিয়ে বসলেন। প্রধান যাজকেরা ও মহাসভার সকলেই যিশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্য খুঁজছিল যার জোরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু তেমন কোনো সাক্ষ্য তারা পেলেন না, যদিও অনেকে তখন মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছিলেন। এই লোকটা বলেছে আমি ঈশ্বরের মন্দির ভেঙে 3 দিনের মধ্যে তা আবার গড়ে তুলব। তোমার কি তাহলে উত্তর দেওয়ার মতো কিছুই নেই? এরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে? জীবনময় পরমেশ্বরের দোহাই দিয়ে বলছি, এবার আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? কথাটা তো আপনি নিজেই বলেছেন। তাছাড়া আরেকটি কথা আপনাদের আমি বলে রাখছি, এখন থেকে আপনারা মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশেই বসে থাকতে দেখবেন। শুধু তাই নয়, তাকে একদিন মেঘবাহনে পরিবৃত হয়ে আসতেও দেখবেন। ওরে ওরে নরাধম, প্রকাশ্যে ঈশ্বর নিন্দা! এরপরও কি আমাদের আর কোনো সাক্ষী সুবাদের প্রয়োজন আছে? আপনারা তো এইমাত্রই ঈশ্বর নিন্দা শুনতে পেলেন, এখন আপনাদের মত কি? ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য।
ও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। তখন তারা যিশুর মুখে থুতু দিতে লাগলো, তাকে ঘুষি আর চর মারতে লাগলো। কেউ কেউ আবার বলতে লাগলো, গৃহে খ্রিস্ট, এবার দিব্যজ্ঞান দেখাও তো দেখি। এদিকে পিতর বাইরের প্রাঙ্গণে দাঁড়িয়েছিল, যে পিতর কিনা যিশুর সাথে মরতেও প্রস্তুত বলে বড়াই করেছিল। সেই মৃত্যু ও সাজার ভয়ে যিশুকে তিনবার অস্বীকার করল। তোমার হাব ভাব দেখে তাই বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই ওদের একজন। না না, পরমেশ্বরের দোহাই, আমি ওই বাজে লোকটাকে চিনিই না। আর ঠিক তখনই একটা মোরগ ডেকে উঠল। যিশু সেই যে বলেছিলেন, তুমি যে আমারই একজন, তা মোরগ ডাকার আগেই তিনবার অস্বীকার করবে। সেই কথা পিতরের মনে পড়ে গেল। তখনই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। যেহেতু কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার নেই, সেহেতু একে প্রদেশপাল পিলাতের দরবারে পাঠিয়ে দেওয়া হোক। এইদিকে জুদা যখন দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হয়েছে, তখন তার মনে অনুশোচনা এল। তাই প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে সেই 30টা রূপার টাকা ফিরিয়ে দিতে গেলেন। আমি পাপ করেছি, একজন নির্দোষ মানুষকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। তাতে আমাদের কি? এ তো তোমার ব্যাপার। আমি জঘন্য পাপী, আমি খুনি, আমি আমার নির্দোষ প্রভুর বিশ্বাসঘাতকতা করেছি, আপন প্রভুকে শত্রুর হাতে তুলে দিয়েছি। আপনারা শাস্ত্রীরা, ফরাসিরা, আপনারা ভণ্ড, আপনারা প্রতারক। আমার পাপের কোনো ক্ষমা নেই। আমার গলায় রশি দিয়ে আত্মহত্যা করব, আত্মহত্যা করব। এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ও অন্যায় না করলে ওকে তো আপনার হাতে তুলে দিতাম না। তা বুঝতে পারছি, কিন্তু আপনাদের অভিযোগটা কি? আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা আমাদের মধ্যে রাজদ্রোহিতার মনোভাব ছড়িয়ে দিচ্ছে। এই তো সিজারের রাজস্ব মিটিয়ে দিতে বারণ করেছে এবং বলে বেড়াচ্ছে ও নাকি স্বয়ং খ্রিস্ট, ইহুদিদের রাজা। তুমি কি ইহুদিদের রাজা? ওহে, উত্তর দিচ্ছ না কেন? জানো না তোমাকে বাঁচানো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার আছে? উপর থেকে সে অধিকার আপনাকে দেয়া না হলে আপনার সে অধিকার থাকতই না। হ্যাঁ, আমি রাজা, তবে আমার রাজ্য এই জগতে নয়। সত্যের সপক্ষে সাক্ষী দিতেই আমি এই জগতে এসেছি। সত্য? সত্য আবার কি? শোনো তোমরা, আমি ওর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পাচ্ছি না। আমি বরং ওকে কষাঘাত দিয়েই ছেড়ে দেই। না না না, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব? ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। মহান সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। আপনি যদি ওকে ছেড়ে দেন, তবে আপনি সিজারের বন্ধু নন। প্রতি নিস্তার পর্বে আমি একজন অপরাধীকে মুক্ত করে দেই। আমি কাকে মুক্ত করে দেব? যিশুকে না দস্যু বারাব্বাসকে? বারাব্বাস, বারাব্বাস, বারাব্বাসকে। তবে তাই হোক, লোকটাকে চাবুক মারো।
লোকটাকে একটু রাজা সাজে। হ্যাঁ, ঠিক বলেছিস। যা যা তো একটা চাদর, কাটার মুকুট ও লন্ডাটা নিয়ে আয় তো। প্রণাম ইহুদিরাজ। রাখ রাখ, খেলাটা জমছে না, চোখটা আগে বেঁধে নেই। এবার দিব্য জ্ঞান দেখাতো দেখি। বলতো কে তোকে মারল? ভাববানি করে বল তো দেখি, তোর মুখে কে থুতু দিল? তুমি ওই ধার্মিক মানুষটির কোনো ব্যাপারেই থেকো না। আমি তো আজ ওকে নিয়ে একটি স্বপ্ন দেখি খুবই কষ্ট পেয়েছি। লোকটাকে এদিকে নিয়ে এসো। এবার তোমরা লোকটাকে দেখো। তোমাদের বোঝা দরকার যে আমি এর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পাচ্ছি না। ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তোমরা নিজেরাই ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। এর রক্তপাতের দায়ভার তোমাদের উপর রইল। হ্যাঁ হ্যাঁ, এর দায়ভার আমাদের বংশ হয়ে যুগ যুগ ধরে আমাদের সন্তানদের উপর রইল। তারা যিশুর গায়ে থুতু দিল আর তার হাতের লাঠিটা কেড়ে নিয়ে তা দিয়ে প্রচণ্ডভাবে তার মাথায় মারতে লাগলো। ক্ষত বিক্ষত যিশুর মাথা থেকে তখন অঝোর ধারায় রক্ত ঝরতে লাগলো। এমনিভাবে কষাঘাত করে কাঁটার মুকুট পরিয়ে ইহুদিরা যিশুকে ক্রুশে দেওয়ার প্রাথমিক পর্ব সমাধা করল। তারপর ক্রুশে টাঙিয়ে হত্যা করার জন্য তার কাঁধে চাপিয়ে দিল কাঠের তৈরি একটি ভারী ক্রুশ। কে ইহুদিরাজ, কেমন লাগছে? তোর নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে, তা কিছু দেখাবি নাকি? হাট হাট, তাড়াতাড়ি পা চালা। হোঁচট খাচ্ছিস কেন? চোখে দেখছিস না? নিজের ক্রুশ নিজে বহন করে যিশু বেরিয়ে পড়লেন খুলিতলা বলে পরিচিত জায়গাটির দিকে। যে ক্রুশ ছিল চরম অবমাননা ও ঘৃণার প্রতীক, সেই ক্রুশই শান্তভাবে তিনি গ্রহণ করলেন। আপন স্কন্ধে ক্রুশতুল্য সকল মানুষের পাপের বোঝা নিয়ে তিনি শুরু করলেন মানব মুক্তির মহা তীর্থযাত্রা। হাট, থামছিস কেন? হাট হাট, পা চালা, জোরে পা চালা, জোরে। এমন করছিস কেন? বেচারকে একটু হাঁটতে দে। জেরুসালেম থেকে কালভেরি খুব বেশি দূরের রাস্তা নয়। রাস্তাটি পাহাড়িয়া, উঁচু নিচু ও পাথরময়। ভারী ক্রুশ কাঁধে নিয়ে যিশু আর এগিয়ে যেতে পারছেন না। এছাড়া ক্ষুধা পিপাসার নিদারুণ যন্ত্রণায় অসম্ভব কষ্ট হচ্ছে তার। কিন্তু সৈন্যরা মহা খুশিতে মারতে মারতে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যিশু তা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। আর বনিতা নয়, এবার জোরে চল দেখি। টু শব্দ না করে এবার ঠিক মতো হেঁটে চল। বেতলেহেমের সেই নিষ্পাপ নির্মল হাসি খুশি শিশু যিশুকে, সেই সাহসী ও সুদর্শন যুবকটিকে মা মারিয়া কতই না স্নেহে যত্নে লালন পালন করেছেন। মা ও ছেলের স্মৃতি ঘেরা দীর্ঘ 30টি বছর। কিন্তু এই মুহূর্তে কাঁটার মুকুট পরিহিত ভগ্ন ও
ও রক্তাক্ত পুত্রকে মারিয়া যেন চিনতেই পারছেন না। এই মুহূর্তে মারিয়া ছুটে গিয়ে সর্বশক্তি প্রয়োগ করে পুত্রের কাঁধের উপর থেকে সেই যন্ত্রণাময় ক্রুশটি সরিয়ে ফেলতে মন চাইছে, কিন্তু তিনি যে নিরুপায়। পুত্র, পুত্র আমার, ও কি কষ্টই না ওরা তোমাকে দিচ্ছে। মা আমার, এত নিষ্ঠুরতা, এত বেদনা আমার এই মাতৃহৃদয়ে কিভাবে সহ্য করতে পারে? যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাতে আবার লোকটা মারা না যায়। ক্রুশ বহনের ধকল সইতে না পেরে ও বুঝি পথেই মারা যাবে। কিন্তু তাতে তো আমাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। ঠিকই বলেছ, এক্ষুনি একটা ব্যবস্থা করা দরকার। এই লোকটার ক্রুশ বহনের জন্য আপনারা একজন শক্ত সমর্থ লোককে বেছে নিন। এই বেটা, তোর বাড়ি কোথায়? শিওনে। তুই আয়, এই লোকটির ক্রুশ তোকেই বইতে হবে। কিন্তু আমি তো। কোনো কিন্তু নয়। যিশুর এই মর্মান্তিক অবস্থা দেখে জনতার ভিড় ঠেলে ভেরোনিকা নামে এক দয়ালু রমণী সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে যিশুর সামনে এসে দাঁড়াল। চোখের জলের অর্ঘ্য নিবেদনে অতি যত্নের সাথে রুমাল দিয়ে যিশুর রক্তাক্ত মুখখানি মুছিয়ে দিল, আর তারই ভক্তির পুরস্কার স্বরূপ যিশুর পবিত্র মুখমণ্ডল আশ্চর্যজনকভাবে তার রুমালে অঙ্কিত হয়ে গেল। ভেরোনিকা, ওহো, রক্তে ঘর্মে আপনার পবিত্র মুখখানি কেমন ত্রিহীন হয়ে পড়েছে। এই খুলি তালাতেই আমরা ওকে ক্রুশে দেব। কাঁধের ক্রুশটা নেই, তবুও দেরি করছে। হাট শালা, এই জোরে পা চালা। অমানসিক নির্যাতন সহ্য করে পথ চলতে চলতে যিশু খুব ক্লান্ত ও দুর্বল হয়ে দ্বিতীয়বার মাটিতে পড়ে গেলেন, আর শত্রুরা তার কোমরে বাঁধা রশি সজোরে টানতে লাগল। ক্রুশের অসম্ভব ভারে চাপা পড়া সত্ত্বেও যিশু মানব মুক্তির কথা ভেবে উঠে দাঁড়ালেন। জেরুসালেমের নারীগণ যিশুর উপর অসহনীয় নির্যাতন দেখে কাঁদছিল। যিশু, যিশু, প্রভু গো আমার, হে জেরুসালেমের নারীগণ, আমার জন্য তোমরা কাঁদছো কেন? বরং নিজেদের জন্য এবং তোমাদের সন্তানদের জন্য কাঁদো। নির্দোষ হয়েও আমি যদি এত কষ্ট হয়, তবে তোমাদের জন্য কত কষ্টই না সইতে হবে। যিশু ধীর পদক্ষেপে পাহাড়ি পথ দিয়ে যত এগিয়ে চলছেন, তার শরীর ততই অবসন্ন হয়ে আসছে। পথের সমস্ত ক্লান্তি শ্রান্তি তার শরীর আঁকড়ে ধরে অবশ করে তুলেছে। তিনি আর স্থির থাকতে পারলেন না। এইভাবে অসহনীয় যন্ত্রণা সহ্য করে তিনি তৃতীয়বার মাটিতে পড়ে গেলেন। পিতা, এই থামো তোমরা, এই খুলি তলাতেই আমরা ওকে ক্রুশে দেব। আয় দেখি, ক্রুশে দেবার আগে ওর পোশাকগুলো আমরা খুলে নেই।
খোলো, হ্যাঁ খোলো তাহলে। আর সৈন্যরা তখন যিশুর শরীর থেকে জোর করে টেনে হিঁচড়ে তার আবদ্ধ বস্ত্রটি খুলে ফেলল। তখন পুনরায় যিশুর শরীরের ক্ষতগুলো থেকে রক্ত ফোঁটায় ফোঁটায় ঝরতে লাগল। এটাকে ছিঁড়ে আমরা দুই ভাগ করে নেই। হ্যাঁ, তাই করো। আলাক্কা ছিঁড়ে দুভাগ করবে। এই কাপড়টায় তো কোনো সেলাই নেই, একেবারে একটানা বোনা। এটাকে ছিঁড়তে আমার মন চাইছে না যে। আয় তাহলে আমরা দান চেলে দেখি কাপড়টা কে পায়। সেটাই উত্তম, সেটাই উত্তম। তাই মুদ্রার কোন পিঠ তুই নিবি? উপরের পিঠ। তাহলে এই পেল মুদ্রা। আমি পেলাম বোনা কাপড়টা। তাতে শাস্ত্রের এই বাণী সত্য হল। আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দান চেলে দেখল কে পাবে আমার পোশাক। এই, আমাদের সাথে দুইটা দস্যু এনেছিস না? আরে ও দুজনকে ক্রুশে টাঙ্গা, নতুবা এই অপকর্মা রাজাকে লোকে ভালো করে চিনবে না যে। এরপর সৈন্যগণ অতি নিষ্ঠুরভাবে যিশুকে ধরে ক্রুশের উপর শুয়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। একে একে হাত ও পা জোর করে টেনে নিয়ে পেরেক দ্বারা বিদ্ধ করিল। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। যিশুকে এমন একটি স্থানে ক্রুশে দেওয়া হয়েছিল যেই জায়গাটি ছিল বিভিন্ন রকম মানুষের চলাচলের রাস্তা। খুব কম সময়ের মধ্যেই অনেক মানুষ সেখানে জড়ো হলো। ফরিসি, সমাজনেতা ও সৈন্যদের সাথে যোগ দিয়ে তারাও ক্রুশের উপর ঝুলন্ত যিশুর প্রতি ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলো। কিন্তু তাদের বিদ্রূপের প্রত্যুত্তরে যিশু শুধালেন এক অমৃত বাণী। হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। এদিকে যিশুর মা মারিয়া এবং আরো কজন ধার্মিকা নারী ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং তার পাশে প্রিয় শিষ্য যোহনকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু বললেন, মা, ওই দেখো তোমার ছেলে, ওই দেখো তোমার মা। সেদিন থেকে প্রিয় শিষ্যটি মা মারিয়াকে তার নিজের মা হিসেবে গ্রহণ করে আশ্রয় দিয়েছিলেন।
সেদিন যখন বেলা 12টা, গোটা দেশটা ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টা পর্যন্ত এমনই অন্ধকার রইল। বেলা 3টের সময় যিশু জোরে বলে উঠলেন, এলিও এলিও লেমা সাকাতানি, ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছ? ওই শোনো, ও এলিওকে ডাকছে। দেখা যাক এলিওকে বাঁচাতে আসে কি না। আমার তেষ্টা পেয়েছে। এ সমস্তই সমাপ্ত হলো। পিতা, তোমারই হাতে আমার প্রাণ সঁপে দিলাম। প্রভু গো আমার, প্রভু গো আমার, In the garden, silence filled the night. A kiss of betrayal came into sight. Judas arrived with soldiers in line, but Jesus was calm, gave not a sign. He chose the cross, embraced the pain, let his blood fall like rain. এ তো মনে হয় মারা গিয়েছে, পায়ের হাড় ভাঙার প্রয়োজন নেই। তবুও নিশ্চিত হয়ে নেওয়া ভালো। থামো, মরা দেহটা নিয়ে আর কত খেলবে তোমরা? যিশুর দেহটা আমি নেব। এই নাও পিলাতের আদেশনামা। হ্যাঁ, তাহলে হাত লাগাও, দিয়ে দাও দেহটা। ক্রুশ থেকে যিশুর মৃতদেহটা নামিয়ে আরিমাথিয়ার যোসেফ ও সৈন্যরা মায়ের কোলে শুইয়ে দেয়। 33 বছর পর আজ মা মারিয়া বুঝতে পারলেন শিমিয়নের সেই ভবিষ্যৎবাণীর অর্থ। এই পুত্র হবে জগতের অনেকের উত্থান ও পতনের কারণ। এরই জন্য তোমার হৃদয় হবে খর্ববিদ্ধ।